আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। হঠাৎ করে পাকিস্তানের জেড-7 যুদ্ধবিমান নিয়ে আলোচনায় আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তারা মনে হয় সবসময় পাকিস্তানের জেড-7 বিমান বিক্রি করা নিয়ে আমার মনে হয় তাদের নজরটা সবসময় এদিকে থাকে। কিছুদিন আগে যে যুদ্ধটা হয়ে গেল পাকিস্তান ইন্ডিয়া, সে পাকিস্তান ইন্ডিয়া এই যুদ্ধে পাকিস্তানের যে 17 থান্ডার যুদ্ধ বিমান চীন এবং পাকিস্তান যৌথভাবে এই বিমানটা তৈরি করেছে। এই বিমানটা ওই যুদ্ধে পাকিস্তান ইন্ডিয়া ওই যুদ্ধে তারা ভালো একটা পারদর্শিতা দেখাইতে পেরেছে। এই বিমানগুলি ফ্রান্সের তৈরি রাফাল বিমান এই পাকিস্তান এবং চায়নার তৈরি করা যে 17 বিমান দিয়ে ফ্রান্সের তৈরি করা রাফাল বিমান তারা ধ্বংস করে ফেলেছে। তারপরের থেকেই সৌদি আরব, লিবিয়া, ইন্দোনেশিয়া এবং আফ্রিকার আরো দেশ পাকিস্তানের সাথে হয়তো এই ধরনের বিমান কেনার জন্য বেশ কিছু দেশ তারা আগ্রহ প্রকাশ করেছে। এর ভিতরে হয়তো ইন্দোনেশিয়া আছে, সৌদি আরব হয়তো এই বিমান কেনা নিয়ে আগ্রহ প্রকাশ করেছে, লিবিয়া আছে, বাংলাদেশ কিনবে কি কিনবে না জানি না, তবে বাংলাদেশ ব্যাটারি চালিত রিক্সার অনুমতি দিয়েছে। রিক্সা টিক্সা নিয়ে মোটামুটি ভালোই আছে বাংলাদেশ, একবারে খারাপ না। আরো বেশ কিছু দেশ হয়তো পাকিস্তানকে অনুমতি দিয়েছে। পাকিস্তানের এই বিমানটা তারা ভিতরে ভিতরে ভালোই আধুনিকতার ছোঁয়া তারা দিয়েছে এবং আধুনিকতার ছোঁয়া বিমানে আছে। আমরা অনেক সময় মনে করি যে ইউরোপের বিমান বিমান হেলিকপ্টার মনে হয় ভালো হয়, এবং এশিয়াতে যে জিনিসগুলো তৈরি করে বা মুসলমান দেশের যে জিনিসগুলো তৈরি করে, এই ধরনের যুদ্ধাস্ত্রগুলো তৈরি করে, সেগুলি আসলে মনে হয় অত একটা ভালো হয় না। কিন্তু এই চিন্তাধারা সম্পূর্ণ বদলে দিয়েছে পাকিস্তানের যে 17 থান্ডার বিমান। এই বিমানটা যে আন্তর্জাতিক পর্যায়ে যেসব যুদ্ধ বিমান আছে, এরো, টাইফন, রাফাল, মিগ এবং আরো অন্যান্য বিমানের সাথে তাল মিলিয়ে যে এই বিমানটাও যে যুদ্ধের পারদর্শিতা অর্জন করেছে, সেটা প্রমাণ দিয়েছে পাকিস্তান এবং ইন্ডিয়া যে যুদ্ধটা হয়ে গেল সেই যুদ্ধের মধ্যে দিয়ে। মাঝে মধ্যেই রয়টার্স তারা পাকিস্তানের এই কোম্পানিকে নিয়ে ভালোই লেখালেখি করে, এই যুদ্ধের বিমানগুলো নিয়ে ভালোই লেখালেখি করে। বেশ কিছু দেশ নাকি অর্ডারও দিয়েছে পাকিস্তানের এই কোম্পানিতে। তো আমাদের বাংলাদেশ মোটামুটি বুয়েটের থেকে রিক্সার অনুমতি বা ব্যাটারি চালিত রিক্সার অনুমতিও পেয়ে গেছে, সমস্যা নেই। এবং বাংলাদেশ এই রিক্সা টিক্সা নিয়েই মনে হয় তারা বেশ ভালোই আছে। বাংলাদেশ স্বাধীনের পরের থেকে এ যাবৎকাল পর্যন্ত আমার মনে হয় এখনো পর্যন্ত বাংলাদেশ এই ধরনের কোনো বড় উদ্যোগ নিয়েছে বলে আমার মনে হয় না। তবে বিগত সরকার ক্ষমতায় থাকাকালীন তারা মাঝে মধ্যে মানুষের ভিতরে তারা এক ধরনের গুজব ছড়াই দিত, সেই গুজব নিয়ে মানুষে মাতামাতি করত। কখনো বাংলাদেশ নিম্ন আয়ের থেকে মধ্যম আয়ের দেশে উঠে গেছে, কখনো মধ্যম আয়ের থেকে আমরা উচ্চ আয়ের দেশে উঠে গেছি। এই যে কিছু গুজব, কখনো পরিবাণুর নাটক, এই নাটক সেই নাটক সাজাইয়া দেশের মানুষগুলাকে মানে তাদেরকে একদিকে রাখছে, তাদের পুরা ব্রেনটাকে এরকম মাঝে মধ্যে ব্রেন ওয়াশ করে একদিকে রাখতো, যাতে বাংলাদেশের মানুষ এ ধরনের চিন্তা ভাবনা না করতে পারে। এবং এই ধরনের চিন্তা ভাবনা থেকেও যারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, তারা বুঝেছে যে বাংলাদেশ আসলে এ ধরনের মানে বিমান কেনার ধারের কাছেও নেই। 17 বছর একটা সরকার চলে গেল, এর ভিতরে মিয়ানমার হুমকি দামকিও দিয়েছে। হয়তো আওয়ামী লীগ সরকার ওই সময় একটু ভুল করলে হয়তো মিয়ানমার বাংলাদেশের উপরে সামরিক বড় ধরনের হামলা চালাতো, কিন্তু তাগো শুভ বুদ্ধির উদয় ঘটেছিল যে তারা কখনো ওই সময় কোনো ভুল সিদ্ধান্ত নেয় নাই, যার কারণে মিয়ানমার সামরিক হামলাটা ওইভাবে চালাইল। তবে মিয়ানমার সামরিক হামলা চালানোর বেশ অনেক বছরই পার হয়ে গেল, তারপরেও
তারপরেও ওই সরকারটা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য কোনো বিমান তারা কিনল না। কিন্তু ওই সময় আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সরকার আন্তর্জাতিকভাবে তাদের বিমান কেনার উপরে বা আন্তর্জাতিকভাবে অস্ত্র কেনার উপরে তাদের কোনো ছিল না, কোনো নিষেধাজ্ঞা ছিল না যে তোমরা এটা কিনতে পারবে না, এটা কিনতে পারবে না, এরকম কোনো নিষেধাজ্ঞাও ছিল না। কিন্তু তারপরেও ওই সরকার, বিগত সরকার যারা চলে গেছে, পলাইছে, তারা বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য বড় ধরনের তেমন কিছু করে যায় নাই, বিশেষ করে বিমান বাহিনীর জন্য। একটা দেশের থেকে আর একটা দেশের থেকে যখন বিমান কিনবে এত বছর সময় লাগে, একটা দেশের থেকে আর একটা দেশের কাছ থেকে বিমান কেনার জন্য এত বছর সময় লাগে। একটা বিমান অর্ডার করার পরে আমার তো মনে হয় যে এটা 2.5 থেকে 3 বছর, সর্বোচ্চ 3 বছরের ভিতরে একটা বিমান বা হেলিকপ্টার হয়তো ডেলিভারি পাওয়ার কথা। সর্বোচ্চ 2.5 থেকে 3 বছর সময় লাগতে পারে। কিন্তু তারপরেও এই সময়টার ভিতরেও মানে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সেরকম কোনো আধুনিক যুদ্ধ বিমান কেনার মতো পরিস্থিতি বাংলাদেশ সরকারের মানে এখনো মনে হয় নাই। এখনো মনে হয় এরকম পরিস্থিতি হয়েছে কিনা জানি না। সামনের নির্বাচন দেখা যাক আবার কোন দল ক্ষমতায় আসে, কারা সরকার গঠন করে, বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য কি করে। ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক, শেয়ার দিয়া এবং সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।